তাহলে স্টুডেন্ট যেটা বলছিলাম ওহমস ল আমরা ভেরিফিকেশন করেছি, আমরা রোধটা কিভাবে ডিপেন্ড করছে সেটা আমরা দেখব আজকে। রোধ কার কার উপর ডিপেন্ড করছে, অ্যাক্টিভিটি না হলে আমরা ভালো করে শিখতে পারবো না। সেই দেখো এখানে আমরা ছোট তারটাকে লাগালাম, ছোট তারটা লাগিয়ে আমরা ভেরিফাই করছি। দেখো এটা একটু দেখার আছে, লাইটটা কেমন জ্বলছে সেটা তুমি দেখো। দেখেছো লাইটটা কেমন জ্বলছে? আমরা এখন বড় তারটাকে জ্বলছি, আমরা এখন বড় তারটাকে জুড়ে দেখাচ্ছি। দেখো কমেছে না বেড়েছে? ঠিক, দেখো দেখতে পেয়েছো? এটা ছোটটা, এটা বড়টা। হ্যাঁ কমেছে। আমরা অল্প মানে বড় খুব লম্বা তার নিইনি, অল্প লম্বা তার নিয়েছি, কমেছে। এটা দেখতে পেয়েছো তো? এটা ভেরি গুড অবজারভেশন। এই অবজারভেশনটা আমরা চাইছি। দেখো তাহলে রোধ কার সঙ্গে প্রপোর্শনাল? এল এর সঙ্গে। লেন্থ কমে গেলে রোধ কমে যাবে, রোধ কমে গেলে লাইটের জোর বাড়বে। আমরা আগের দিন দেখিয়ে দিয়েছি। লেন্থ কমে গেলে লাইটের জোর, রোধ কমে গেল, রোধ মানে বাধা কমে গেল, মানে রাস্তায় পাম্পটা কমে দিয়েছে, তাহলে স্পিড বেশি যাবে, কারেন্ট বেশি যাবে, তারপরে লাইটটা জোর চলবে। তাহলে আমাদের যত লেন্থ বেশি হবে, তত রোধ বেশি হবে, তত কারেন্টটা কম জ্বলবে। খুব ভেরি গুড অবজারভেশন। এটা আমার খুব দরকার ছিল যে আমি এই অবজারভেশনটা স্টুডেন্টের কাছ থেকে শুনবো। ভালো লাগলো তোমরা এই অবজারভেশনটা করতে পারলে। তাহলে আমরা লেন্থের উপরে কিভাবে নির্ভর করে এটা আমরা দেখতে পেলাম। আমরা এখানে আরেকটা সুন্দর জিনিস নিয়ে এসেছি। দেখো দেখো একই লেন্থ একই, এই দেখো একই লেন্থ, ঠিক আছে? এই যে একই লেন্থ একদম পুরো এক লেন্থ, এদিক থেকে এদিকে একই লেন্থ, ঠিক আছে? একই লেন্থ। কি পার্থক্য এনেছি? এটা কপার ওয়্যার আর এখানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, তাই না? এটা মোটা, এটা সরু, তাহলে এর থিকনেস কম, এর থিকনেস বেশি। একটু মোটা, এরিয়া বেশি, এর থিকনেস কম। এটা থিকনেস কম, এটা থিকনেস বেশি, এরিয়া বেশি। এই যে এখানে এরিয়াটা বেশি, এখানে একটি আছে, এখানে অনেকগুলো আছে, ওটা বেশি। তাহলে এরপরে আমরা দেখব যে আমার কোন তারটাতে বেশি কারেন্ট যাচ্ছে, কোন তারটাতে আমার বেশি কারেন্ট যাচ্ছে, এটা আমরা আজকে দেখব। ভেরি গুড অবজারভেশন। এই অবজারভেশনটাও আমি চাইছি যে তুমি এই অবজারভেশনটাও আমাকে উত্তর দাও যে তুমি কি রিয়েলাইজ করছো। আমরা
দেখো এই যে লম্বাটা সরু তারটা জ্বলছে, হয়েছে? ভালো করে দেখে রাখো কেমন জ্বলছে, সরু তারটা কেমন জ্বলছে, ঠিক আছে? এরপর আমরা মোটাটা জ্বলছে, ভালো করে দেখো। দেখেছো? ভালো করে দেখো, একটু পার্থক্য পাবে কম তারে। এই যে মাটিটা, এই যে টেবিলটা দেখো কতটুকু আলো করছে, কনফার্মে পৌঁছায়, প্রত্যেকে কনফার্মে পৌঁছাও যে সবাই কনফার্ম। এটা আমি চাই যে অবজারভেশনটা এখানেও পারফেক্ট হয়েছে তোমাদের, যে আমরা মোটা তারে বেশি জোর জ্বলছে, সরু তারে কম জ্বলছে। প্রত্যেকে কনফার্ম পৌঁছেছ? হ্যাঁ তো তাহলে আমরা যত মোটা তার কত তার রেজিস্ট্যান্স কম, তবেই তো বেশি জোর জ্বলছে। আগে দিনের সঙ্গে মেলাতে পারছো? তাহলে তার যদি মোটা নিই তাহলে কারেন্ট বেশি পাস করবে, রোধ কম হবে, আমাদের লাইটটা বেশি জোর জ্বলছে। ঠিক আছে? বাহ, ভেরি গুড অবজারভেশন। আমরা এটা থিওরিতে পড়ে নিলে হয়ে যেত, কিন্তু আমরা ভেরিফাই করলাম, সায়েন্সটাকে আমরা ভেরিফাই করলাম। এই জন্যই আমরা এটাকে নিয়েছি। আমরা এরপরে যে ভেরিফাইটা করব, দেখো এখানে আমরা তিনটে তার নিয়েছি, তিনটে তারই একই মাপ আছে, মোরালের। এটা আমরা কপার তার নিয়েছি, এটা অ্যালুমিনিয়াম তার নিয়েছি, এটা কপার তার, এটা অ্যালুমিনিয়াম তার, এটা লোহার তার। হ্যাঁ চিরাই তার, ঠিক আছে, অসুবিধা নেই। তো আপনার এটা আমাদের অ্যালুমিনিয়াম, এটা আমরা কপার। আমরা দেখবো যে কোনটাতে লাইটটা জোরে জ্বলছে, তাহলে যেটাতে জোরে জ্বলবে তার রোধ কম, তাই না? তার রোধ কম মানে বাধা কম দেয়, তাহলে সেই তারটা আমাদের ডেইলি ইউজের পক্ষে ভালো। আমরা সেটাই দেখবো, আমরা দেখে নিচ্ছি কিভাবে করব। একটু জোরতে হবে, আমাদের একটু সময় লাগবে, আমরা সেই কাজটা করছি। পরীক্ষাটা এত সুন্দর হচ্ছে, আমারও ভালো লাগছে, খুব সুন্দর যে তোমাদেরকে দেখাতে পারছি। ঠিক আছে, প্রথম দেখো আমরা লোহার তারটাকে ছুটছি,
এটা লোহার তারটা জুড়েছি, লোহার তারটা জুড়েছি, দেখে রাখো এটা লোহার তার। কেমন জ্বললো লোহার তারটা, দেখতে পাচ্ছ সবাই কেমন জ্বললো লোহার তারটা? ক্লিয়ার? এটা আমাদের লোহার তারটা, ঠিক আছে, লোহার তার। এরপরে দেখো অ্যালুমিনিয়াম তার বেড়েছে, বেড়েছে তো। এরপর কপার তারে দেখো, এইটা হচ্ছে কপার তার, আরো বেড়েছে তো। দেখো আবার দেখাচ্ছি, এটা কপার তার। চোখে একটু ধাঁধা লাগবে, আমরা নিচে দিয়ে যদি দেখি তাহলে বুঝতে পারবো। এটা হলো আমাদের কপার তারে, এইটা হলো আমাদের অ্যালুমিনিয়াম তারে। কমেছে, কমেছে। দেখো এই দেখো কপার তার, দেখো কত জোর। দেখো অ্যালুমিনিয়াম তার কমেছে, আর লোহার তার দেখো আরো কমে গেছে। ঠিক আছে, এটার থেকে এটাতে বাড়ছে, আবার এইটাতে দেখো আরো বাড়ছে। তাহলে আমরা বাস্তবে কোন তার ব্যবহার করব? কপার তার, তাই না? কপার তারে রোধটা অনেক কম, তার ফলে কন্ডাকশন, যে ইলেকট্রনের যে পরিবহন, এটা অনেক বেশি, তার ফলে আমরা কপার তার ব্যবহার করব। তাহলে আমরা এইখানে কিছু রেজিস্টিভিটি পেলাম। সমস্ত সব তারেতেই আমাদের কারেন্ট ফ্লো করছে, কিন্তু কোনটাই বেশি কোনটাই কম। সেই জন্য আমরা আরেকটা জিনিস পেলাম, যেটা আমরা এখান থেকে পেলাম, আর প্রপোর্শনাল L বাই A। এটা সমান রো L বাই A, রো L বাই A। এই যে রো, এইটাই হচ্ছে রেজিস্টিভিটি, এইটাই বিভিন্ন তারের বিভিন্ন তারের বিভিন্ন। লোহার তারের একরকম রেজিস্টিভিটি, কপার তারের একরকম, অ্যালুমিনিয়াম তারের রেজিস্টিভিটি আরেক রকম। সেই জন্য আমরা এই রোটাকে পেলাম। এই রোটার কত ভ্যালু দেখেছো? একই লেন্থ হলো তার বিভিন্ন তারের বিভিন্ন রেজিস্টিভিটি। তাহলে আমরা কি পেলাম? আমরা সামারিতে কি পেলাম? সামারিতে আমরা ছোট তার নিয়েছি, বড় তার নিয়েছি। ছোট তারে দেখছি রোধ কম, জোরে জ্বলছিল। বড় তারে আরো রোধ বেশি, তারপরে বাধা বেশি, তাহলে কারেন্ট কম যাচ্ছিল, এলইডিটা ইন্টেন্সিটিটা কম ছিল। আমরা আমরা কপারের সরু তার নিয়েছি, মোটা তার নিয়েছি, কপারের সরু তার নিয়েছি, মোটা তার নিয়েছি। এই যে এটা কপারের সরু তার নিয়েছি, কপারের মোটা তার নিয়েছি। আমরা দেখলাম মোটা তারের উজ্জ্বলতা আরো বেশি, মোটা তারে ইন্টেন্সিটিটা আরো বেশি হচ্ছে, তাহলে মোটা তারে বেশি জোর জ্বলছে। তাহলে কি হলো? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা কি পেলাম? আর প্রপোর্শনাল L বাই A। তাহলে R সমান রো L বাই A। এই রোটা কি? রোটা হচ্ছে রেজিস্টিভিটি, বিভিন্ন তারের বিভিন্ন। তাহলে দেখো আমরা এইটা আছে তোমাদের বইয়ে, R সমান রো L বাই A, কিন্তু আমরা ভেরিফাই করে সূত্রটাকে প্রতিষ্ঠা করলাম। আজকে ভেরিফাই করলাম তোমাদের সবার সামনে নিয়ে আমরা দেখলাম শুধুমাত্র এটা যদি মুখস্থ করে নিতে জানা হতো, পরীক্ষা নাম্বার পেতে পাস অন্য আপার ক্লাসে উঠতে, কিন্তু কোনোদিনই এই যে প্রয়োগটা তুমি বুঝতে পারবে না। তা আমরা এই প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু থিওরিটাকে আরো ভালো করে ভেরিফাই করে বুঝতে পারছি, এবং বোঝার সঙ্গে সঙ্গে আমাদের নিজের জ্ঞান বাড়ছে যে তারেরও বিভিন্ন ব্যাপার আছে, এই যে ছোট জ্ঞানটা এত ছোট বয়সে তোমরা শিখছো, যেটা আরো বড় ভাবে প্রকাশ পাবে যখন আরো হায়ার এডুকেশনে করবে। তাই অ্যাক্টিভিটি আমাদের খুব জরুরি। অ্যাক্টিভিটি আমরা করব। অ্যাক্টিভিটি ছাড়া আমরা মুখস্থর মাধ্যমে যদি শিখি তাহলে পরের ক্লাসে যাবে আর কোনো মুখস্থটা কাজে লাগবে না। যখন করছো, এই যে আমি পড়ে দিলাম আর প্রপোর্শনাল রো L বাই A,
আর সমান রোয়েল বাই এ তোমার জানা হয়ে গেল। মুখস্থ করে তুমি এক্সট্রা আর বেশি কিছু শিখবে না। শিখবে কখন? যদি তুমি অ্যাক্টিভিটিটা করো, যে কিভাবে স্যার এর আর এর সঙ্গে এর প্রপোর্শনাল, কিভাবে স্যার আর এর সঙ্গে এর প্রপোর্শনাল, লেন্থ বাড়লে রোধ বেড়ে যাবে, কি করে জানবো রোধ বাড়বে না কমবে? তা আজকে আমরা ভেরিফাই করলাম, সেই জায়গাটাকে দেখলাম। তা আমরা সেই জন্যই আমরা অ্যাক্টিভিটিটা অত্যন্ত জরুরি, আমরা অ্যাক্টিভিটিটাকে করব এবং তোমাদের কেমন লাগছে সেটা আমরা একটুখানি জানবো। কেমন লাগছে? তুমি বলো একটু কেমন লাগলো তোমার সামনে থেকে? হেভি লাগলো, ভালো লাগলো। নাম কি তোমার? অমিত মাঝি। হ্যাঁ, অমিত মাঝি। তুমি দেখলে তো হ্যাঁ। যে রোধটা কিভাবে হচ্ছে? পড়াশুনো করার থেকে তোমার দেখে তুমি অনেকটা শিখলে তো? দেখে শিখলে তো? গুড। আচ্ছা, তোমাদের কেউ বলবে? তুমি একটু বলো তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো এবং এই জিনিসটা বইয়ে পড়েছিলাম, কিন্তু বইয়ে পড়ে ভালো করে বুঝতে পারিনি, আর এক্সপেরিমেন্টটা চোখের সামনে দেখে বুঝতে পারলাম ভালো করে, তো সেজন্য মনে আনন্দ লাগছে? হ্যাঁ মনে আনন্দ লাগছে? হ্যাঁ, তোমার কেমন লাগছে? আমার এটা খুব ভালো লেগেছে এক্সপেরিমেন্টটা, কারণ বই থেকে পড়ে আমি তাড়াতাড়ি এটা ভুলে যাচ্ছিলাম, ঠিক করে বুঝতে পারছিলাম না, কিন্তু এখন তো এটা আমি চোখের সামনে দেখেছি, তাই এটা আমার মনেও থাকবে আর আমি এটা খুব ভালো করে বুঝেও উঠছি। তোমার স্কুলে এসে তুমি কিছু নতুন কিছু শিখলে তো? কি নাম বলো তোমার? এতে তোমার স্কুলে আসার ইন্টারেস্ট বাড়বে। তুমি কিছু বলবে? বলো কেমন লাগলো তোমার? বিধান, তোমার কেমন লেগেছে? তুমি আজকে ক্লাসটাকে জয়ফুল লার্নিং করতে পেরেছো, ভালোভাবে শিখতে পেরেছো আনন্দের সঙ্গে? হ্যাঁ। স্কুল আসা সার্থক হয়েছে। শুধু রিডিং করে পড়ে তুমি তো নিজেই বুঝতে পারতে। দেখো, যদি বইয়ে পড়তে, এটা তো তুমি নিজে পড়েই বুঝতে পারতে। এইটা আর ইকুয়াল টু রোয়েল বাই এ, এই যে এটা আর ইকুয়াল টু রোয়েল বাই, এটা তো নিজে পড়বে নিজেই বুঝতে পারবে। এখন তো নিজে পড়তে শিখে গেছো, এখন তো কেউ আঙুল ধরে পড়িয়ে দেয় না, তাই না? তাহলে কিন্তু এই যে স্যার তোমাকে নতুন কি বেশি কিছু শেখালো, এইটাই হচ্ছে স্কুল আসার সার্থকতা এবং এটাই আমাদের স্কুল আসার মজা। যে স্কুল চলে হাম যে টিভিতে দেখো, যে এটাই হচ্ছে আমাদের স্কুল আসার সার্থকতা। থ্যাংক ইউ। জয় বিজ্ঞান।